নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোয়ালপাড়ার বিখ্যাত সেই ধরম পুজো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আজ শনিবার পূর্ণিমা, তো আজকে আমাদের মেঘগর্জনে সকালবেলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো তার জন্যই আমাদের নির্দিষ্ট একটি জায়গা রয়েছে আমাদের কোপাই নদীর ধারে, যে মেঘগর্জন তলা, সেখানেই সবাই যাচ্ছে, ওখানে অনুষ্ঠিত হবে। আপনারা সাথে থাকুন, আপনাদের ভালো লাগবে। ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও মেতে উঠেছে গোয়ালপাড়া গ্রাম ও গ্রামবাসী সহ আশেপাশের মানুষজন। দোল পূর্ণিমার পরের পূর্ণিমার যে তিথি, সেই তিথিতেই প্রতি বছর পালন করা হয় আমাদের বিখ্যাত পৌরাণিক বড়হাডিহির ধরম পুজো। 3 দিনের এই পুজো মুক্ত স্নান, কাঁটা খেলা, আগুন খেলা, বাবুই খেলা, মেঘ গর্জন ও ভাড়া লড়ার মাধ্যমে শেষ হয়ে যায় এই পুজো। বাবা ধর্মরাজ পুজো এক ধরনের গাজন হলেও আমাদের কাছে ধরম পুজো নামেই পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এটা হচ্ছে বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোপাই নদী, ঠিক সেইখানেই মেঘগর্জন তলা নামে সাধারণ মানুষের কাছে এই জায়গাটি পরিচিত। প্রতি বছরের মতো এই জায়গাতেই নির্দিষ্ট নিয়মে পালিত হয় আমাদের এই মেঘগর্জন অনুষ্ঠান। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক সাধারণ মানুষ, ভক্ত, বাদ্যকর সকলেই উপস্থিত হয়েছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে মেঘগর্জনের অনুষ্ঠান। আপনারা অবশ্যই দেখুন, ভালো লাগবে, একটা নতুনত্ব অনুষ্ঠান। আর দূরদর্শন থেকেও এখানে এসছেন যারা, পুরোটা কভার করছেন, আপনারা বিভিন্ন চ্যানেলেও মাধ্যমেও দেখতে পাবেন। তো আমি যতটুকু পারলাম আমাদের এই ঐতিহ্যবাহী একটা ধরম পুজো, সেটা আপনাদের সাথে আমি তুলে ধরলাম। বহু পৌরাণিক আমাদের এই ধরম পুজো, এই পুজোর কিছু বিশেষত্ব রয়েছে যেগুলো নিয়ম তিথি মেনেই প্রত্যেক বছরের মতো পালন করা হয়। তো এই মেঘগর্জন অনুষ্ঠানে এসে, যে মেঘগর্জন যে অনুষ্ঠানের যেটা যার জন্য হয়, তো শোনা যায় যে চৈত্র মাসে তপ্ত দিনে যখন প্রকৃতি বিষণ্ণ হয়ে যায়, আমাদের এই ধরম পুজোতে বাদ্যকরেরা বাজনার মাধ্যমে মেঘমল্লারের কাছে প্রার্থনা জানেন বৃষ্টির জন্য। তো তারপরেই, এই অনুষ্ঠানের পরেই কিন্তু তপ্ত দিনে কিন্তু বৃষ্টির, মেঘমল্লার আশীর্বাদ স্বরূপ বৃষ্টি প্রদান করেন। তো একটা সুন্দর একটি প্রথা এখানে দেখতে পাচ্ছেন। বহু বছরে এই ধরম পুজো যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই পুজোটাকে প্রত্যেক বছরের মতো এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা হয়তো হারিয়েছি। তো তাদের উদ্দেশ্যে এখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হলো। আর মধ্যেখানে যে বাদ্যকরকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বাবা ধর্মরাজের প্রধান বলতে পারেন বাদ্যকর। ইনি প্রতি বছর ওনাকে স্পেশাল আমন্ত্রণে উনি আসেন, বাবা ধর্মরাজের চরণে বাদ্য নিবেদন করেন। তো এনার নির্দেশেই কিন্তু প্রত্যেক বাদ্যকরেরা আসেন এবং পরিবেশন করেন বাদ্য। বংশ পরম্পরায় উনি আসছেন আমাদের এই গোয়ালপাড়া গ্রামে বাবা ধর্মরাজের চরণে বাদ্য পরিবেশন করার জন্য। তো এবছরও এসেছেন। বয়সের ভারে উনি এখন ভারাক্রান্ত হলেও উনি এসেছেন, এটাই আমাদের কাছে পরম পাওনা। তো উনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলেন, সেটাই শোনবার মতো। আমরা জন্ম থেকে দেখে আসছি, সাংঘাতিক বাজি আমরা দেখলে ভয় করতাম। সুচিতা দাঁড়িয়ে আছে, একবার তো কচকচ করে পাট খেতে, আর তখন আমাদের বাসের আটচালায় সেখানে দাঁড়িয়ে পায় না দেখি। বয়স হয়ে গেছে, আমরাও পুরো হয়ে গেছি অলরেডি, মানে খরচের কাজে চলে এসেছি। আপনার থেকে আরেকটু দুর্বল হয়ে গেছে এবং সবার মতো সরকার থেকে খাচ্ছে। আপনারা সবাই আশীর্বাদ করুন, ঠাকুরের কাছে সুস্থ থাকেন এবং ভালোভাবে আজকের এই অনুষ্ঠানটা ধন্যবাদ। আমার সেক্রেটারি বাবু বললেন, আমার একটাই কামনা বাসনা, আপনাদের কাছে সকল
বন্ধুরা, আপনারা দেখলেন মেঘ গর্জনের অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লাগলো। তো প্রত্যেক বছর এইটা ধারাবাহিকতা বজায় রাখছে, এখানে আসছেন। মেঘ গর্জন অনুষ্ঠান শেষ হয়ে গেল। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে চলে যাবে সরাসরি ধর্মরাজের যে মন্দির। প্রচুর বাদ্যকর এখানে প্রতি বছরের মতো আসেন। তো বলতে পারেন বিনা পারিশ্রমিকে আসেন। আমাদের গোয়ালপাড়া ধর্মরাজ পুজোর কমিটি থেকে ওনাদের হাতে সামান্য কিছু তুলে দেওয়া হয়, কিন্তু তার মানে বিনা পারিশ্রমিকেই ওনারা আসেন প্রত্যেক বছরের মতো। আর ওনারা কিন্তু এই ধর্মরাজ পুজোর গোয়ালপাড়া গ্রামের অতিথি। এই পুজো কদিন গোয়ালপাড়া গ্রামবাসী কিন্তু এই বাদ্যকরদের খাওয়া দাওয়ার সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে থাকেন। এইভাবেই চলে আসছে বছর পর বছর আমাদের ঐতিহ্যবাহী ধর্মরাজ পুজো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।